ব্যাক করার পর এখন পর্যন্ত একটু রিল্যাক্সে থাকতে পারি নাই। তো সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিলাম, রং চা। অনেক বেশি ঠান্ডা লাগছে, ঠান্ডা কমতেছে না আমারও আর আমার মেয়েরও। তারপর আমি রান্নাঘরে চলে আসলাম, আর আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছিল, সবজি বাজার, সেটা আমি ব্যাগ থেকে খুলতেছি। এখানে গাজর নিয়ে আসছে আর নতুন আলু আনছে, কিন্তু নতুন আলু বের হয়ে গেছে। আর নতুন আলু দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে, আলুর দম রান্না করলে অনেক বেশি ভালো লাগে। যেহেতু দুজন মানুষ, আমাদের দুজনের জন্য কিন্তু এই সবজিগুলা এনাফ। তো এখানে 4-5টা করলা নিয়ে আসছে, আধা কেজি মেবি আনছে করলা। তো এইদিকে কাঁচা টমেটো, আমি বলছি যে কাঁচা টমেটো আনতে। কাঁচা টমেটো দিয়ে কিন্তু টমেটো চাটনি করলে অনেক বেশি ভালো লাগে খেতে, আমার অনেক পছন্দ এই টমেটো চাটনিটা। তো তরকারির মধ্যেও কিন্তু দেওয়া যায় কাঁচা টমেটো। কেজি কাঁচা টমেটো নিয়ে আসছে। তারপর এখানে 2টা গোল বেগুন আনছে। আসলে এই বেগুন ভাজা খেতে আমার অনেক বেশি ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আমি আজকেই একটা বেগুন ভাজবো গরম ভাতের সাথে খেতে। আর আমার গোল বেগুন ভাজা অনেক বেশি ভালো লাগে খেতে। এই বেগুনগুলা কিন্তু শুধু ভাজা খেতেই আমার কাছে বেশি পছন্দ। অনেকে কিন্তু তরকারি রান্না করে ভর্তা বানায়, বাট আমার কাছে ভাজাই ভালো লাগে। এখানে 1 কেজি সিম আনছে, 1 কেজি কাঁচামরিচ আনছে, আর এখানে পেঁয়াজ নিয়ে আসছে। যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না, প্রায় 15 দিনের মতো, তো এখানে সব কিছুই অল্প অল্প করে বাজার নিয়ে আসছে। আর বাসায় ওইরকম বাজার ছিল না। এই তো দেখেন আজকে সবজি। তারপর কি এদিকে এগুলা গুছিয়ে আমি রান্না বসাই দিলাম। এদিকে করলা ভাজি করব আজকে। বাসায় কিন্তু সকাল সকাল তেমন একটা লাইনের গ্যাস পাওয়া যায় না, তো আমি কিন্তু আজকে সিলিন্ডারে রান্না বসাইছি। তাহলে ঢাকা শহরে লাইনের গ্যাস পাওয়া অনেক কষ্ট, থাকেই না গ্যাস। তো যাই হোক, সিলিন্ডারে আজকে আমি রান্না করব। তো আমার করলা ভাজি শেষ। এদিকে আজকে আমি ডাল একেবারে মাখিয়ে বসাবো। তারপর ডালের মধ্যে এখন দেখি ধনিয়া পাতা লাগবে, বাট ধনিয়া পাতা আজকে আমার হাজবেন্ড আসবে নাই। তো আমার গাছে কিন্তু বিলাতি ধনিয়া পাতা ছিল, সেখান থেকে 2টা পাতা নিয়ে আসলাম। আর ধনিয়া পাতা ছাড়া ডাল আমার একেবারে ভালো লাগে না। আর 2টা কুচি কুচি করে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছাড়া ডাল একেবারে ভালো লাগে না খেতে, আর আমার ভুনা ডালটা অনেক বেশি পছন্দ। তারপর কি এখানে আমি বেগুন ভাজবো। আজকে এই বেগুনগুলো আনছে, তো আমি এখানে একটা বেগুন নিয়ে নিছি। 5 মিনিট আমি একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিছিলাম। তো এখন আমি কড়াইয়ের মধ্যে ভাজবো। তো আমি একসাথে কিন্তু 5টা স্লাইস দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে অল্প তাপে আমি এই বেগুনটা ভাজবো। সকাল সকাল গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন। আর আমার কিন্তু এই গোল বেগুনগুলো ভাজা খেতে সবচেয়ে ভালো লাগে। দেখেন কি সুন্দর হয়েছে, আসলে দেখলেই ইচ্ছা করে যে 1 প্লেট ভাত নিয়ে গরম গরম তারপর এই বেগুন দিয়ে খাই। রান্না শেষ করে আমি বারান্দার জামা কাপড়গুলো নিয়ে আসলাম রুমে। এখন এগুলো একটা একটা করে ভাঁজ করব। আসলে মেয়েদের জীবন তো এরকমই, একটার পর একটা কাজ থাকেই। তো যেহেতু বাবু আমার ছোট, তো যখন একটু ঘুমায় সেই ফাঁকেই কিন্তু আমি কাজটা করার ট্রাই করি। তো বাবুর এখানে কিছু সুন্দর সুন্দর কাঁথা আছে, ডিজাইন করা, হাতে সেলানো। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন সুন্দর হাতের ডিজাইন করা, হাতে সেলানো নকশি কাঁথা আমার বাবুকে গিফট করেছে তার নানি। তো যাই হোক, আমি কিন্তু আমার মেয়েকে এই কাঁথাগুলাই ব্যবহার করি বেশি। দেখেন অনেক সুন্দর লাগে, আসলে হাতের ডিজাইন করা যে কোনো ডিজাইন হোক না কেন সেলানোর পরে অনেক বেশি সুন্দর লাগে। নিজেদের সেলানো কাঁথা অনেক দিন টিকে, আর যখন অনলাইন থেকে কিনি ওগুলো কয়েকদিন পর কিন্তু ছিঁড়ে যায়। তো এই কাঁথাগুলো যেহেতু হাতে সেলানো, নিজেরা ভালো কাপড় কিনে তারপর লাইছে, তো এগুলো অনেক দিন কিন্তু টিকবে। আর সবচেয়ে বড় কথা, যে ডিজাইনগুলো আঁকা সেগুলো কিন্তু আমি আঁকছি, আমি এঁকে দিছি, আর আমার চাচি আমার মা এগুলো সিলাইছে। যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এখন পর্যন্ত একটুও রিল্যাক্স নাই, কাজের উপরে আছি। তো যে কাজগুলো আসলে করতে হবে সেগুলো আমি আগেই করে ফেলি, কারণ কোনো কাজ আমার ফেলে রাখলে ভালো লাগে না। কাজ করে তারপর বসে থাকবো, এটাই আমার ভালো লাগে। তো কাজ শেষ করে আমি আমার বাবুকে নিয়ে একটু ডক্টর কাছে যাব। বাবুর অনেক ঠান্ডা, তো ওষুধ খাওয়াচ্ছি বা এত ট্রিটমেন্ট করতেছে, ওর ঠান্ডা কমতেছে না। তো এখন আমি হসপিটালে যাব, বাবুকে যে ডক্টর দেখায় সেই ডক্টরের কাছে। তো আজকে আমি কিন্তু একা ডক্টর কাছে যাব। আসলে মায়েদের অনেক দায়িত্ব থাকে, সে দায়িত্ব থেকে কিন্তু আমি আজকে একা চলে যাচ্ছি। এই প্রথম আমার মেয়েকে নিয়ে আমি হসপিটাল যাচ্ছি একা। তো বিআরবি হসপিটাল চলে আসলাম, গ্রিন রোড। ওকে আমি বিআরবি হসপিটালে সবসময় ডক্টর দেখাই। তো এই তো সিরিয়াল দিয়ে বসে আছি, এত বাচ্চাদের নিয়ে আসছে, মানে প্রত্যেকটা বাচ্চার অনেক ঠান্ডা, প্রত্যেকটা বাচ্চাই অসুস্থ। তো আমাদের সিরিয়াল অবশেষে আসলো। তো আমার মেয়ের যেহেতু অনেক ঠান্ডা, ওরে ভালো করে দেখতেছে। তো যে ম্যাডামকে আমরা দেখাই সে অনেক সুন্দর করে বাচ্চাদের দেখে, আমার অনেক বেশি ভালো লাগে। তো সবাই দোয়া করবেন আমার বেবিটার জন্য, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।